হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তারেক। সবাইকে এক্সেল ইওর অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলে স্বাগতম। আচ্ছা, এটা একটি ফলো আপ ভিডিও যেটা ডেটা ক্লিনিংয়ের উপর আমি কিছুক্ষণ আগে বানিয়েছিলাম। তারপরের ফলো আপ ভিডিও হলো এটা। এখানে আমরা ডেটা ক্লিনিং করার পরে এখন সর্টিং করব। ইউজুয়ালি ধরেন আমরা সর্টিং করতে গেলে আমরা টপ টু বটম যদি সর্টিং করতে চাই, তো আমরা এখানে ফিল্টার অপশান দিয়ে করতে পারি। ধরেন আপনি যদি সর্টিং করতে চান জেন্ডার ওয়াইজ, আপনি জেন্ডারে ক্লিক করে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে ফেলতে পারেন, ফিমেল টু মেল অথবা মেল টু ফিমেল, ঠিক আছে। অথবা আপনি যদি ধরেন স্যালারি ওয়াইজ করতে চান যে টপ লার্জেস্ট স্মলেস্ট, আপনি সেটাও করতে পারেন। হ্যাঁ, অথবা আপনি এখানে অ্যালফাবেটিকলি করতে পারেন যে A to Z। আপনি টপ টু বটম যেভাবে ইচ্ছা সেভাবেই করে যেতে পারেন, ঠিক আছে। ইউজুয়ালি কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ হয় যে টপ টু বটম না, আর লেফট টু রাইট। ধরেন আপনি যদি এই ডেটা সেটটা দেখেন, যেটা আমরা কিছুক্ষণ আগে কাজ করেছিলাম, ধরেন প্রথমে কলাম আছে জেন্ডার, তারপর স্যালারি নেই, মানে দেখতে বোঝা যাচ্ছে যে এই ডেটাটা প্রপারলি সর্টেড না। তো মানে জেনারেল সিনারিও ইউজুয়ালি কী হয় একটা ডেটা সেটে, প্রথমে ধরেন আমরা এমপ্লয় আইডি থাকে, তারপর ধরেন নাম থাকে এমপ্লয়িজদের, তাদের ডিপার্টমেন্টস, হ্যাঁ, বা জেন্ডার, এই সিকোয়েন্সে থাকে। এখানে এই সিকোয়েন্স নাই। তো আমরা যদি এই সিকোয়েন্স মেনটেন করতে চাই, তো ধরেন এখানে আমরা সর্টিংয়ের মধ্যে দিয়ে করতে পারি। চলেন দেখে আসা যাক। তো ইউজুয়ালি আমি যেভাবে শিখেছি, তো আমি আগে যেটা করি যে এই ডেটা সেটে আগে যত ফর্মুলা থাকে আমি ফর্মুলাকে রিমুভ করে দিই ভ্যালু বেস করে। তো আমি আরেকবার করে দিচ্ছি এখানে। ইউজুয়ালি আপনার কী বলে, ফর্মুলা থাকলে এ সর্টিংয়ে এরর চলে আসে। তো আমি যদি এটার কোনো সলিউশন পাই আমি অবশ্যই দেখাবো, বাট আপাতত আমি যেভাবে করি ভ্যালু বেস করে তারপর নাম্বারিং করে ফেলি। যেমন ধরেন আমি চাচ্ছি প্রথমে থাকবে এমপ্লয় আইডি, হ্যাঁ জি, তারপর থাকবে ধরেন নেম, তারপর ওই নেম জেন্ডার থাকবে। এটা একটা সিকোয়েন্স যেটা আমি মেনটেন করি। হ্যাঁ, ফোর্থ ধরেন ওনার এমপ্লয়ের স্যালারি, ফিফথ হলো ডিপার্টমেন্টস, সিক্স কস্ট সেন্টার। এটা জাস্ট আমি আমার মতো সাজালাম। সেভেন্থ অ্যান্ড লাস্ট হলো ডিস্ট্রিক্ট। তো ইউজুয়ালি আমি যেটা করি, এই নাম্বারিংয়ের পরে হ্যাঁ, এই নাম্বারিংয়ের পরে আমি এই ডেটা সহ সিলেক্ট করি এবং চলে যাই হোম থেকে ডেটা সর্টিংয়ে। ওকে, ডেটা সর্টিংয়ে কাস্টম সর্টিংয়ে যাই। এখান থেকে আমি অপশন সিলেক্ট করি। এখানে দেখেন দুটো অপশন আছে, টপ টু বটম, যেটা আমরা ধরেন কিছুক্ষণ আগে দেখালাম যে মেল আগে ফিমেল পরে অথবা ফিমেল আগে মেল পরে। আপনি সর্টিং করতে আছেন স্যালারি ওয়াইজ, নেম ওয়াইজ, এটা হলো এই অপশনটা। না, আপনি যখন রাইট টু লেফট করতে চান, হ্যাঁ, রাইট টু লেফট করতে গেলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন, সর্ট লেফট টু রাইট। ওকে করলেন। এখন সর্টটা কোন বেসিস হবে সেটা জানাতে হবে। সর্ট বাই ইউজুয়ালি আমরা যেহেতু রো 4-এ আছে এই নাম্বারিংটা, আমি রো 4 দিলাম। এবং সর্ট অর্ডার স্মলেস্ট টু লার্জেস্ট, মানে ধরেন স্মলেস্টগুলো আগে থাকবে এবং গোয়িং ফরওয়ার্ড টু লার্জেস্ট। এটা দিলে আপনি আপনার রিকোয়ার্ড সর্টিংটা পেয়ে যাবেন। দেখেন আমি যেভাবে চেয়েছিলাম যে প্রথমে এমপ্লয়ি আইডি, তারপর নেম, তারপর জেন্ডার, এই একইভাবে সর্টিং হয়ে চলে আসলো। এখন আমি নর্মালি এটা রিমুভ করে আমি ধরেন ডেটাটা কমিউনিকেট করে দিই আমার সিনিয়রদের সাথে। হয়তো আপনারা এইভাবেই করেন, হয়তো অনেকে জানেন না, হয়তো অনেকে জানেন। আশা করি আপনারা সবাই শিখতে পেরেছেন। থ্যাংক ইউ।